তার মধ্যে কিন্তু করতে না বুঝলে কি করতে হবে? ওকে কি করছি আমি এত করে কাজ করি বুঝলে কিন্তু যারা করছে তারা শিখতে আছে আমি এখন একটা কাজ করতাম আরও শিখেছি খুব ছিটকে গেছে এখন আমি ভালো লাগছে না কোনো কিছু মানে একটা সার্কেলের মধ্যে এই বেরিয়ে আসো সকালে কাজ করো খাও দুপুরে রাতে বাড়ি গিয়ে আবার ঘুমিয়ে পড়ো একটা কারোর সাথে কোনো কথা নেই আমি যাই সব ভালো ঘুমাই আমি সকালে বাড়াই সব ঘরে ঘুমাই তাহলে এবার আমার সাথে ঝামেলা হবে তো কী রকম যখন পয়সা কামাইনি তখন বাড়িতে থাকতে হবে না ঘুরতেও দেখতে যাই না চলে যা যেখানে ইচ্ছে চলে যা হিসাব করো আমি দেখে দিচ্ছি টিকিটগুলো দাও দাঁড়াও দাঁড়াও 1 মিনিট যা হয়েছে আজকে এখান থেকে তুলে দেবে দেখা যাক। তোমার 1890 টাকা এটা হয়েছে 1890। আচ্ছা তোমাকে কি টাকাটা দেবো তুমি ওটা অনলাইন করবে 1200 ধরে নাও 1200 এখান থেকে মাইনাস করে দাও তাই তো এখান থেকে 1200 মাইনাস করে আর 690 পাবো 690 দিয়ে দিচ্ছি 690 দিয়ে দিচ্ছে বুঝলা এই টিকিটগুলোকে তাই আমি দেখছি কেন 690 বা 1800 টাকা পিটি হয়েছে তো 1800 হয়েছে ও 1800 টাকা পিটি হয়েছে সেটা তো বলতে হবে দাদা বলছে 1200 টাকা আমি বলছি 1200 টাকা না 1800 কত টাকা টিকিট হয়েছে ব্যাগটা কত ছিল 5 তাহলে আর 90 টাকা দেবে আর 90 টাকা ঠিক আছে হলে রিস্ক তো লাগেই কোথাও না কোথাও সবাই কিছু না কিছু রিস্কের রেখেই চলছে তবে সত্যি বলছি আগামী বেশ কিছুদিন আমি একদম চুপচাপ হয়ে যাব কাটবো কুটবো না আচ্ছা যে গোল্ড কয়েনটা দিলাম ভালো আমার তো মনে হয় এইটা বেটার এই যে যেখান থেকে আমরা খেয়েছিলাম এটা একটা অন্য দোকানে আকাশ আকাশ পাতাল তফাৎ এর হ্যাঁ 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 কিন্তু মালটা এর দোকানেরই বেশি বেটার খেতে মানে আমরা যে বেরিয়ে আমি তুই দিদি মিলে খেলাম ওর দোকানেরটা খেতে ভালো টেস্ট এখানে চিজ দেয়নি ঠিক আছে যদি খোলা থাকে আজকে একটা গোল্ড কয়েন খাওয়া যাবে না করছিস ঠিক আছে তাহলে কোল্ড ড্রিঙ্কটা দিস অবশ্যই কোল্ড ড্রিঙ্ক ছাড়া আমার এই মুখের এটা কাটবে না হঠাৎ করে দেখি একটা বাইকের ওপর একটা মোটকু সটকু বিল্লু শুয়ে আছে তা মোটকু সটকু বিল্লু
নাকি কেউ বেড়াতে নিয়ে যায় না গো, আমাকে দেখে ম্যাও বলে চুপ করে গেল। 30শে ডিসেম্বর, আজকে মধুগলির এ ধারে আমরা, মানে গলি ও ধারে, আমরা এ ধারে। নর্মালি আমরা ও ধারে থাকি, আজকে ও ধারে। এই নীল কালারের অটোটা আমি নতুন দেখছি, রঙটা কিউট রঙ। সাধারণত হলুদ সবুজ অটোই দেখা যায়, এটা নীল কালার করেছে সম্পূর্ণ। এটা কি শুধু মহিলাদের জন্য বলাটা মুশকিল। ওইদিকে গ্রহমিত্র জেমস জ্যোতিষীর দোকান এবং গ্রহরত্নের দোকান। কি সার্টিফাইড না ঘন্টা পায়েড কে জানে। গ্রহরত্নের ওপর আমার মানে কোনোদিনই সেইভাবে দৃঢ় বিশ্বাস ছিল না। দৃঢ় বিশ্বাস আমার অ্যাকচুয়ালি অনেক দিনই হলো নষ্ট হতে বসেছে। দেখা যাক, মনটা বিশেষ ভালো নেই আজকেও। ক্রিসমাস হয়ে গেছে, আর হিসেব করে দেখতে গেলে কালকে 31, পরশু 1। না গাইছি, ঠিক আছে। 31 ডিসেম্বর রাত 8টা, 8:30 আশপাশে কর্পোরেশনের ভেতরে একটা পার্টি বসেছে, কর্পোরেশন অফিসের ভেতরে। যারা নাকি ময়লা সাফ করে তাদের একটা পার্টি করছে তারা। না ভাবা যায়। আর এখানে কাবাবের দোকানে বিরাট লাইন, মানে হ্যাঁ সত্যি কথাই। কেকটা তুলে নিই সবার আগে, আমরা একটু কেক কিনবো। আমরা আজকে একটু বেরু করতে বেরিয়েছি, নতুন বছর সমাগত। খারাপ আছে, সারাতে হবে না। শোনো একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে একটা প্রথমত একটা গুদ্দু বিড়াল বসে আছে। তাই এই উঠে তলায় চলে গেল। যাই হোক, যা গুদ্দুকে আবার বার করে দিল। না আমার পুরো কেলটুটার মতো দেখতে রে, আমার কেলটিটার মতো দেখতে। পায়ে করছে। বাইপাসের ধার, কি বাহার রোড সাইড কাবাব। কত নেব থেকেও বড় কথা কি আগে জিজ্ঞেস কর কি কাবাব। রেশমি দেখতে পাচ্ছি, আর কি আছে? রেশমি আর হরিয়ালি নেবো। হ্যাঁ, টিক্কার দিদি ঝাল খেতে পারে না। কত করে শিখ এটাও জিজ্ঞেস কর। কত করে দাদা শিখ? কত করে? ঠিক কত করে? 6 পিস 100। 6 পিস 100 তো 100, মানে একটা শিখ 100। ঘরের জন্য নেব হচ্ছে 2টো রেশমি শিখ আর 2টো হরিয়ালির শিখ। আমরা এখন খাবো হচ্ছে একটা, কি খাবি? রেশমি খাবি না হরিয়ালি খাবি? আর এছাড়া ল্যাগ ফ্যাগ ঠ্যাং করে না?
ঠ্যাং ঠ্যাং আছে, ঠ্যাং ঠ্যাং লেগ করো না, লেগ লেগ না শেষ। লেগ শেষ, ঠিক আছে। আমরা এখন কি খাবো? আমরা ঘরেরটাকে করে নিই, ঘরটাকে করে নে। রেশমি আর দুটো রশ্মি, দুটো হরিয়ালি। গর্বের ওয়ার্ড 105, 31st নাইট। রোড সাইড কাবাব বলে একটা দোকানে আমরা কাবাব কিনছি। ইন্দ্র ফোন বাজছে। রোড সাইড কাবাব। ভালো ব্রাদার্সটাই ট্রাই কর, নতুন ব্রাদার্স 790 নিয়েছিল, ওর হাফ করো 3-350 790 মানে 400 টাকা পাঠাও। রায়পুর ইলেকট্রনিক্স। আমরা বাইপাসেই দাঁড়িয়ে আছি। ক্রিসমাস ইভ কাবাব। কতগুলো যে কাবাবের দোকান দেখলাম আজকে, আর কতগুলো যে পিকনিক হচ্ছে ঢেঁচু ঢেঁচু গান বাজিয়ে, তার তুলনা নাই। নিউ ইয়ার্স ইভ, ক্রিসমাস ইভ যদি বলে ফেলে থাকি ভিডিওতে তাহলে ভুল বলেছি। বাট কিছু কিছু জিনিস এই বিগত বছরটার সাথে ছেড়ে দেওয়াই উচিত বা বন্ধ করে দেওয়াই উচিত। আমিও সেরকম কিছু কঠিন ফয়সলা নিয়েছি। কারণ কিছু কিছু বদ অভ্যাস আমি এই বছরের সাথে সাথে একবারেই ত্যাগ করব, নিজের বেনিফিটের জন্যই। শরীর স্বাস্থ্য অবস্থা খুব একটা ভালো না। তো উচিত কিছু কিছু জিনিস ত্যাগ করা, এবং সেটাই করব। রায়পুর ইলেকট্রনিক্স দোকানটা বন্ধ হচ্ছে এখন। এখানেও এসেছিলাম। অনেকে হাসবে এটা শুনে, আমি তো আগেও কতবার কত কি বলেছি, কিন্তু এবার সিরিয়াসলি সময় এসেছে। এখন হাত না দিলে আর কখনোই এই জিনিসটাকে হাত দেওয়া যাবে না। ফ্লাইওভার কোনো সিগন্যাল নেই তো, এখন আবার দেখ শুনশান লাগছে। বসেছে সব সব এখন দারুণই বসে গেছে। তাই এখনো আগেও এখানে বাজছিল টাকা টাকা, ঢাকি চিকি বাজছিল। এখন অন্য রকম আছে, ঢাকি চিকিটা বন্ধ হয়ে গেছে। টাকা বলছি অন্য রকম ছিল। আমাদের 31শে ডিসেম্বর আমার তোমার একটা ছবি থাক না, কি বলো তোমরা? কাল কি হয় বলা যায় না। কারেক্ট। কাল কি হবে বলা যায় না। ওই কাল সিঁড়ি বান্নাতে গিয়ে ওই যা হয়ে গেছে, তাই তো? ঠিক।
বাজে এলাইট ছিল না, হুম নেশা ফাটিয়ে দেয়। হুম নেশা করেছো তো, হুম নেশা ফাটিয়ে দেয়। নেশা ছেড়ে ফেলতেই হবে। কাল থেকে আমি সব এবারে অন্য বছরে চলে যাচ্ছি। আমরা ছোটোবেলায় যেরকম ছিলাম ওই রকম থাকবো, বুঝলে? হুম পুরো নিজের ছোটোবেলার মতো থাকবো। নজর করিস সবজি। আমি কোনো নেশাই করিনি। আমি দীঘা গেলাম এই কোম্পানি থেকে, হুম ওই যা ধরলাম। বাস 2023-এ গেছিলাম। লাখ ভালো পেয়ে গেছে। আমাদের দাদা আছে, এই দাদা আছে, গোলপানটা বেশি ভালো নাই। গোলপান খাওয়ার থেকে কত দিলে না, কালকে সরে গেছিল তো, এলো না, কালকে সরে গেছিল দোকান, কালকে তো সরে গেছিল, একটা পেয়েছি আবার একটা খাবে বলছি, সরে গেছে, আমি খাওয়া হলো। তোমার ডায়মন্ড ফিশ ফ্রাই কত গো? 80। ডায়মন্ডটা অনেক পাতলা, আচ্ছা, অন্যটা মোটা। ওর থেকে ওইটা আবার একদিন, অন্য একদিন, মোটা অনেক। আবার অন্য আর একদিন নেবো গো। একদিনে সব খেয়ে ফেলতে নেই। বাটার ফ্রাই খেয়েছি, গতকালকে গিয়ে খেয়ে গেছি, ভালো ছিল। তোমাদের লোটে মাছেরটা একদিন ট্রাই করবো। এমন এমন গান মানায় তো, নাকি বলো? কিন্তু দেখ 10:30টার সময় গর্ব ফাঁকা, ভাবা যায়। আমি তো ভাবতে পারি না, প্রত্যেকটা ক্লাবে ছোট বড় পিকনিক চলছে। আগে চলতো, এই একটা ক্লাব, বন্ধ, মিলনী ক্লাব, কোনো প্রোগ্রাম নেই। আজকে কিছু নাই তো মিলনী ক্লাবে। হ্যাঁ মিলনী ক্লাবে আজকে তো কিছু হচ্ছে না, না, কালকে হয়তো হবে। এখানে বার্গার ফার্গার বানানো হয়, এরও বিক্রি নাই, বসে আছে। এর আবার মানে রেপুটেশন খারাপ হয়ে গেছে। তোমাকে আমার রিকোয়েস্ট পাঠিয়েছিলে কিসের রে? ইনস্টাগ্রামে? বুঝতে পারলাম না, কি বললি? ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে না, আমি কাউকেই হ্যাঁ এলো, তোমার ভিডিও দেখলাম কালকে, ভিডিও আমার ইনস্টাগ্রামে যে ভিডিও ছাড়া আছে দেখলাম। ইনস্টাগ্রামে তো আমি কোনো ভিডিও চাইনি এর মধ্যে। এর মধ্যে না, আগেকার ভিডিওগুলো। আচ্ছা ওই একটা এয়ারপোর্টে কথা বললে একটা মুসলিম পাকিস্তানের, আচ্ছা আচ্ছা আর একটা কেমাল, তার নামটা জানি না। আচ্ছা, তুমি কোনো নিউজ চ্যানেলে কাজ করছিলে না? হ্যাঁ DW মিডিয়াতে কাজ করতাম তো, জার্মান
নিউজ সংস্থা। আচ্ছা ওখানকার। হ্যাঁ, ও আবার তার আগে কলকাতায়। ও আবার বললো আমাদের বর্ডার যদি না থাকে আমরা সব একসাথে মিশতাম। যে জায়গাটায় গেছিলে ওরা এয়ারপোর্টের মধ্যে সব একসাথে মেশা যায়, তাই তো? হুম এরকম ব্যাপার তো? হুম এয়ারপোর্টের মধ্যে সব। এয়ারপোর্ট না, ওটা মিডিয়া কনফারেন্স। ও এই ব্যাপার। এর দোকান কি বন্ধ হয়ে গেছে? কাবাব বন্ধ না, খোলা, বাট আর যাওয়ার কোনো মানে নেই, হয়ে গেছে আমার খেলা। আজকে ব্লগটা এই পর্যন্ত। হ্যাঁ, চলো চল। ঘুরে যাই বাবা, ঢোকে দাঁড়া বাবা, ওখানে কে দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির সামনে বাইক নিয়ে, তার পেছনে গিয়ে একটা ধাং করে ধাক্কা মেরে ঢুকে যাবি। আর 4 টাক করে মেরেছি না? 4 বছর 3 পেয়েছি আমি, 3 না 4 আচ্ছা 4। যা বল, বুঝে শুনে বল। এই যে এই দোকান যার দেখতে পাচ্ছিস, এই তোর বাঁদিকে এরই দোকান হচ্ছে সানা, বুঝতে পারলাম? এই ক্লাবটা 75, এর বাঁদিকে যে মাঝে মাঝে একটা রোলের দোকান খোলে আবার খোলে না, ওই দোকানের মালিকের ইয়ে হচ্ছে সানা ফাস্টফুড সেন্টার। আমার প্যান্টের পকেটে হাতের একটা বেরোলো, অনেক আগে কিনে রেখে দিয়েছিলাম। কালকে অ্যাকচুয়ালি কেনা হয়েছিল। ছোটবেলা থেকে গন্ধ শুকে শুকে না কিনা হয়ে গেছে গন্ধটা। কি সাহস কি করে জিজ্ঞেস করে সাহস? না ভাই, আমার অত ট্রাইয়ের দরকার নেই, আমি এমনি যা উড়ি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। দিদি না ট্রাই করলো, দিদির আত্মীয় স্বজন তো কম নয় যারা ট্রাই করতো না। দিদি একবারও ট্রাই করেছি ভাই। বাবা বলতে, মা বলতো কাশির ওষুধ, এই করে একবারই রাম কি বলে ওটা না না, ডক্টর ব্র্যান্ডি বললি তো। হ্যাঁ ডক্টর ব্র্যান্ডি, যাই হোক মাল হেভি। একটু সময় দেন, বেরিয়ে যাবে, ও দিশেহারা হয়ে পড়েছে। না না, টেক ইউর টাইম, ইজি ইজি ইজি। যাও চলে যাও। ওকে, সাবধানে। আমার গাড়ি দেখবার উঠছিল এরকম, আর লাভেনি আমি 5,000 টাকা। ও মানে এমন হয়ে গেছে, এই মেয়েটাকে দেখতে মাথা নিতে পারছি, বুঝলে? আমার গাড়িতে এরকম একটা মেয়ে উঠেছিল, ও মানে তার ফ্যামিলি যাকে তাকে কি সব নদী টুদি সব টেনে নিয়ে আসছে। তারপরে ওখান থেকে ওটা হয়েছিল ওপারে গেছিলাম, ওটা ভাড়াতে বলছে একটু হসপিটালে নিয়ে যাবে। ও কি জোরে চিৎকার করছে আর আউ করে কাঁদছে। বাপরে संभाल के। पहला जनवरी ला 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 चालू ना 34 বেশি না, ইন্দ্র বেশি কিছু খেলেনি, ছোট্ট করে 34 খেলে দিয়েছে। কারেক্ট, তুমি না থাকিলে আমি 34 তুলিতাম না, ইহা সত্য কথা। আমার এবার এই বছরটা নাকি আমার খুব লাকি বছর, এটা জ্যোতিষ বলি আছে। কোথায়? ওখানে ওখানে অনেক কিছু বলে দেবে রে, অমুক দোষ আছে তমুক দোষ আছে, মনের আনন্দ নিয়ে থাক বাবা।
না আমি একটা গল্প করবো আমার লাইফে কি ঘটেছে বলতে পারে তবেই তো দেখা হ্যাঁ, সে অনেক কিছু বানিয়েও বলে দেবে। তোমার একটা প্রেমিকা ছিল, প্রেম কেটে গিয়েছিল, ছোটবেলায় তোমার একবার বিরাট পেটের অসুখ হয়েছিল, একবার মরার মতো অবস্থা হয়েছিল। বলো সাধু বাবা তুমি তো ভুল বলছো, প্রেমিকার মার সাথে প্রেম ছিল আমার। প্রেমিকার সাথে থেকে প্রেমিকার মার সাথে বেশি কথা বলছে। যাকে বলে সাধু বাবা। এখান থেকে নিখুঁতি নেবো। হ্যাঁ একটু নিখুঁতি নেই ইন্দ্র, একটু গাড়িটা দাঁড় করে। ওই যে ছোট যে ইয়েগুলো, ছোট ছোট মিষ্টিগুলো। আস্তে করে। পয়লা জানুয়ারি আজকে সবাই মালমুন্ডাকে কেলিয়ে গেছে। ঠিক আছে, ইয়ে দাদা নিখুঁতি আছে, নিখুঁতি দেবেন। কত নেব নিখুঁতি? হ্যাঁ 200 200 200 নিখুঁতি। হ্যাঁ 200 নিখুঁতি। দাঁড়া বাবা দাঁড়া, বিরিয়ানির দোকানে আজকে মালপত্র ফুরিয়েই গেছে। মটন বিরিয়ানি নেই। হ্যাঁ নাম কা বাস্তে। এই যে কুটির শিল্প, যেখানে 6 টাকায় 1 কোটি করা হয়। সামনে চাইগ্রাম ক্যান্টিন। এই ক্যান্টিনে কি পাওয়া যাবে জানি না। এইটা হচ্ছে আদর্শ হিন্দু হোটেল। আমাকে চাইলেও কেউ এখানকার বিরিয়ানি খাওয়াতে পারবে না। ধর চেয়েছে মন প্রাণ করে, কিন্তু পারবে না। দেখ মোমো তো নাই, গোল্ড কয়েন দেখ এত রাতে পাওয়া যায় কিনা, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। পৃথিবীর সবচেয়ে বড় কঠিনতম চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা চ্যালেঞ্জ হচ্ছে গোল্ড কয়েন চ্যালেঞ্জ। এই আমরা পালবাজারের মোড় থেকে শিখি রে। ইস হ্যাঁ গোল্ড কয়েন আজকে বল। কালকে হেভি ব্যবসা করেছে। নতুন দোকান খুলে যাবে, আচ্ছা দেখি কোন নতুন দোকানের কথা বলছিস। তুমি কোথায় বিরিয়ানি নেবে? হ্যাঁ সানন্দা থেকে নেবো ভাবছি। সানন্দা হচ্ছে নতুন দোকান। আপনাদের আজকে ওপেনিং হলো? কি কি হয়? লেখা তো আছে জুতো সেলাই তো চণ্ডীপাঠ। না আজকে সবাই তো নেই, সেটা তো শেষ হয়ে গেছে। দেখো বাহ পেটুক, দোকানের নাম বাহ পেটুক। এটার উদ্বোধন হয়েছে দেখতে পাচ্ছি পয়লা। গড়ফার মোড়ের এক নতুন স্ন্যাক্সের দোকান, তার মেনু কার্ডটা দিয়ে দিলাম। তো পয়লা জানুয়ারি বর্ষবরণ করতে গিয়ে বিরিয়ানি কিনতে গিয়ে আমরা বিচিত্র অভিজ্ঞতা টের পেলাম। একটা দোকানে মাটন বিরিয়ানি নেই, সেখান থেকে চিকেন বিরিয়ানি কেনা হলো। আর একটা দোকান থেকে মাটন বিরিয়ানি কিনতে গিয়ে মানে সে বেশি বেশি দাম নিয়ে ফেলছিল। তারপর তাকে বোঝানো হলো যে আমরা একটাই বিরিয়ানির চাল চাই, বিরিয়ানির ডবল ট্রিপল চাল কিনে আমরা কোনো মানে একে পেটে অত জায়গাও নেই যে অত চাল ধরাবো আর কি। সেসব দিয়ে সে মেনে নেয় এবং আমাদেরকে যেতে দেয়। কিন্তু মানে আরও কয়েকটি বিরিয়ানির এলাকার দোকান, সেগুলোতে যা লাইন পড়েছে দেখলাম, সেগুলো দেখেও আমার বেশ ইয়ে লাগলো যে হ্যাঁ ভাই বিরিয়ানির ক্রেজ বেড়েছে। তো ঘরে একটা অখাদ্য তরকারি আছে, ভাতও আছে, কিন্তু কে খায় ওসব? ওগুলো কালকে ফেলে দেওয়া হবে আর কি, দুঃখ। আজকে 3 তারিখ জানুয়ারির। হ্যাঁ পুজো একটা কিছু ছিল, ওই যে বলে আউনি বাউনি কি যেন একটা পুজো এদেশিরা করে।
একটা পুজো হয় না কি, ঘটের মধ্যে নতুন ধান দিয়ে আর মূলো দিয়ে লক্ষ্মীর পুজো, সেই হ্যাঁ পৌষ মাস পড়বে, মানে পৌষ মাসের জন্য, পৌষ সংক্রান্তির জন্য। হ্যাঁ 18ই জানুয়ারি। কি বিরিয়ানি নামটা কি গো? কোনটা? হিন নাকি? বাচ্চার বিরিয়ানি? না না, মধ্যম গ্রাম উজ্জ্বলদার পাশে একটা হিন বলে বিরিয়ানি আছে না, ব্রিজে তোলা। আমি উজ্জ্বলদার বিরিয়ানি পরে বলতে পারি না আমি। তুমি বলেছিলে আমার নামটা। লখনৌ বিরিয়ানি, লখনৌ ভারত সেরা লখনৌ বিরিয়ানি। লখনৌ বিরিয়ানি। আমি ওই একবার গিয়ে খেয়ে এসেছিলাম, তখনও ওর হোটেলটা তৈরি হয়নি, দাদা বুঝি বড়টা। তারপরে যখন আরেকবার গেলাম এখন যদি বিরিয়ানি খারাপও করে লোক তখন রাত্রি 9:30টার সময় আমার খালাওয়ারা মুর্শিদাবাদকে আসছিল, স্টেশনে নেমেছে, নেমে ওইখান থেকে বিরিয়ানি নিয়ে আসলাম। তিনি আমাদের জায়গার বিরিয়ানি অনেক ভালো। হ্যাঁ সত্যি। মর্নিং টি ইন দ্য বাজার। পিকনিক হয়েছে কাকুদের নিউ ইয়ারের, 1 জানুয়ারি। হ্যাঁ সেটাই দেখছি। ঠিক আছে, প্রোগ্রাম হওয়া দিয়ে কথা, একটা তো উপলক্ষ চাই, বাঙালির কিছু নয়, উপলক্ষ চাই। খেলা পড়েছে বিশ্বকাপের, কোথায় কোনায় কোন দেশ খেলছে, হ্যাঁ এখানে লাফালাফি, এটা হুজুক দরকার, কিচ্ছু নেই। ওই পাশে গিয়ে বসে একটু তুলে ওদের বললে সমুদ্র চলে আসবে। এখন তো চাপ চলে গেছে, বললাম তো চাপ ওরা যেখানে ঠিক করবো ঠিক করবো, ওই যেমন ইউরোপের দেশ ল্যাব হচ্ছে কোথায় পাই দেখি এখন। আমার পিঠের দিকে যে দেওয়ালটা, সেটা পার করলেই ভোলানাথের মন্দির, বাবা ভোলানাথের মন্দির, শিব মন্দির আমার ঠিক পেছনে। আর আমি যে এখানটা বসে আছি চায়ের কাপ নিয়ে, সেটা একটা চায়ের দোকান, একটা অত্যন্ত বৃদ্ধা ঠাকুমা দোকানটা চালান। সুযোগ পেলে একবার জিজ্ঞেস করবো ওনার বয়স কত হবে, অনেক বয়স্ক দেখেই বোঝা যাচ্ছে যা অবস্থা।
মন মরে হয়েছে ইচ্ছে বলে আমি শুনতে পারে চলে ইচ্ছা এই যাবো না এই হলো কথা মাথায় যে টেনশন তাকে তো মেরে ফেলতে পারি ঠিক কথা। আমরা টেনশন থাকবেই। তুমি একটা প্রচুর টেনশন করেছো তখন আগেকার যে মেমোরি ওইগুলো ফিরে এসছে। আগেকার হয়তো পিসির সাথে খুব ভালোভাবে কথাবার্তা বলতে খুব সম্মান করতে, এখন তাদের দেখে নিয়েছো তো কোনো একটা দিকে মাথায় হয়ে গেছে যে আমি যে পিসিদেরকে খুব ভালোবাসতাম তাই আমার হয়ে উল্টো কথা বলছে। এটা তো হয়েছে না হয়নি? হয়েছে। সেই যে পিসিকে আমি এত ভালোবাসতাম বললাম পুজোর পরে ওদের দু শব্দ বলি না পিসিদের ওপর, অনেক দিনের মেমোরিটা মাথায় থেকে গেছে। আজকে দুটো যখন ঘুমিয়েছো কোনো একটা দিকে হয়তো ঘরের কথা ভাবছিলে তখন ওইসব মেমোরি চলে এসছে। ওই মেমোরি যখন ভুলে যাবে না হাত পা দিয়ে যেন কি কষ্ট উঠতে পারছি না, করতে পারছি না, হয় না হয় না। ঠিক কথা। ছেলে বুদ্ধিমান বলেই গায়েব হয়েছে। আরো 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 দাও প্রাণ, আরো আলো আরো আলো এই নয়নে প্রভুর আলো। ফুটো করে দিয়েছে শুনে বাচ্চারা। হ্যাঁ করে তলা দিয়ে দেখেছে ঘরে কি আছে। এটা যার ঘর তারই ইয়ে নাই, তারই কোনোদিন ইয়ে দেখতে পেলাম না। একটা সময় কত লোক মালিকের কাছে কাজ করতো, কোনো হোম প্রকাশ ছিল না, কোনো কিছু ছিল না, মনে আছে? তোমাদের সময়টা কথা তোমরা দেখি থাকবে, আমরা তো দেখি আমার বাবা টাবা গল্প করে সে মালিকের সামনে কাজ বাজ করছে, কোনো নেই, কোনো ঝগড়া নেই, কোনো ঝামেলায় নেই, কাজ করতো হয় না? দেখুন ছিল এরকম। তোমাদের এই যে আমি ঘরটা দেখে এখন আমি কল্পনা করছি এখানেই দাঁড় করো। ও না তুই আবার সেই ঘুরে ফিরে সেই একই কথা, ডায়ে বায়ে আগু পিছু, জীবন চাইছে আরও বেশি কিছু। আচ্ছা খাইয়ে দিলাম এবার আমি, এবার নেই যে বাপরে বাপ বিরাট ভাঁড়ে চা, মানে ভাঁড়গুলো প্রায় হাতের মুঠোর সাইজের। ছোটো ভাঁড়ও আছে, বড় আছে, এটা বড় ভাঁড় আছে। আমাকেও বড় ভাঁড়েই দেওয়া হয়েছে, ট্রাই করে দেখা যাক।